যে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ কিয়ামতের দিন দাঁড় করায়া বলে একটা রমজানে যা যেমন উদযাপন করার দরকার ছিল, শুধু একটা রমজান তুমি ওইভাবে উদযাপন করছো কিনা আমাকে মিলাই দাও, বাকি আর কিচ্ছু মিলাইতে হবে না। তাহলে এটা অতিরিক্ত হবে না, যথেষ্ট হবে। এক রমজান দিয়া সারা জীবন আপনি মিলাই দিতে পারবেন। সারা জীবনের যত ধরনের ইবাদত আছে সবগুলো আপনি মিলাইয়া দিতে পারবেন এক রমজান দিয়ে, পরিপূর্ণ করে দিতে পারবেন। পরিপূর্ণ করা দেওয়ার সুযোগ আছে। একটা উদাহরণ দিই তাহলে বুঝে আসবে। 5 রাত্র যদি কেউ 1 টাকা করে দান করলো, 1 টাকা, কয় রাত্র? 21, 23, 25, 27, 29। এই 5 রাত্রের যে কোনো 1 রাত্র লাইলাতুল কদর হবে। আপনি 5 রাত্র 1 টাকা করে দান করলেন, যেই রাত্র লাইলাতুল কদর হইল ওই রাত্র টানা 83 বৎসরের দান লেখা হল। কত? আপনি করছেন কয় রাত্র? মাইনা নেন 5 রাত্র, কিন্তু 5 রাত্র তো লাইলাতুল কদর হবে না। কয় রাত্র হবে? লেখা হইল কত বৎসরের দান? তাহলে দানের কোটা পুরা হইল না হইল না? হ্যাঁ, 1 টাকা আপনি সদকা করলেন, লেখা হইল সদকা কত বৎসর? তাহলে সদকার কোটা পুরা হইল কি হইল না? দান সদকা, ঠিক না? 1 টাকা খয়রাত করলেন, খয়রাতের কোটা পুরা হইল না হইল না? হ্যাঁ, এরকম যদি আপনি তসবিহাত পড়েন, 5 রাত্র আপনি হিসাব করে যেই তসবিহাত গুলা ডেলি পড়ার কথা, রাত্র দিনে যেই তসবিহাত গুলা পড়ার কথা, ওইগুলা যদি ওই রাত্রে একবার করে পড়লেন, তাহলে কতবার লেখা হইল? কত বৎসরের লেখা হইল? কি? 83 বৎসর। কিন্তু একবার লেখা হবে না, কেননা রমজানে তসবিহাতকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়। কত বাড়ায় দেওয়া হয়? কত? আপনি পড়বেন একবার, লেখা হবে কত? 1000 বার। আমি লিখি নাই, ইমাম বুখারীর উস্তাদ জুহরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যার থেকে ইমাম বুখারী সবচেয়ে বেশি হাদিস নকল করছেন, ইমাম জুহরি, উনি লিখছেন এরকম দান খয়রাত 1000 গুণ লেখা হবে। যদি 3 বার সূরা ইখলাস পড়লেন ওই রাত্রে, তাহলে এমনি রমজান হিসাবে 70 খতম লেখা হবে। লাইলাতুল কদর হলে টানা 83 বছর লেখা হবে। তাহলে আপনি বলেন যুক্তিসঙ্গত না অযৌক্তিক যে আপনি 1 রমজান দিয়া সারা জীবনের যত কর্ম আছে, করণীয় আছে, সবকিছু আপনি পুরা করতে পারেন? মনোযোগ, কিন্তু নড়াচড়া না, কেননা শয়তান এখনো বন্দী হয় নাই, বিধায় আমাদেরকে অমনোযোগী করে ফেলবে, কথা বুঝতে দিবে না। কেননা শয়তান জানে আপনার চেয়ে আমার চেয়ে 100 গুণ বেশি জানে যে 1 রমজানে কি রাখা আছে।
আর এটাও একটা ভালোবাসার নিদর্শন, ভালোবাসার নিদর্শন। আপন মানুষকেই মানুষ দুশ্মনের থেকে বাঁচায়, বিপদের থেকে, ঠিক না? আল্লাহর আপন যদি আমরা না হইতাম তাহলে শয়তানকে কেন বন্দি করতেন? শয়তানকে বন্দি করার মানে এটাই বুঝাইতে চাইতেছে যে আমার বড় কাছের মানুষ, বড় সুযোগ আমি এদেরকে দিতে চলছি, তুমি যেন এদেরকে ডিস্টার্ব না করতে পারো, এলোমেলো না করতে পারো, ধোঁকা না দিতে পারো, এজন্য তোমাকে আমি সরাইয়া দিলাম, সরো, বন্দি করে রেখা দিল। এই জন্য অল্প কথায় যদি বোঝেন তাহলে কাজে দিবে, আর নাইলে অতীতের মতো এই রমজানটাও কেটে যাবে। আর আপনাকে আমাকে ফাঁসানোর জন্য কিয়ামতের দিন এক রমজান যথেষ্ট হবে। এক রমজান দিয়ে আল্লাহ ফাঁসায় দিতে পারবে। 80 বৎসরের রমজান আনা দরকার হবে না। আল্লাহ বলবে একটা রমজান তুমি আমাকে বুঝায় দাও, কেন একটা রমজান আমি তোমাকে সুযোগ হিসাবে দিয়েছিলাম। বিরাট বড় একটা সুযোগ আমাদের সামনে আসতেছে। হয়তো কাল পরশু এই 2 দিনের ব্যবধানে, অথবা উর্ধে হলে 3 দিনের ব্যবধানে, আজকে সৌদিতে 29 তারিখ শুরু হয়ে গেছে। কালকে বিকালেই বোঝা যাবে, যদি বেঁচা থাকি তাহলে আমরা সুযোগটা কবে পাইতে চলছি। আর এই সুযোগটা বৎসরে একবারই আসে, বারবার আসে। খুব মনোযোগ দিয়ে দিন। এই সুযোগটা বৎসরে একবারই আসে। আর কাউকে কোনো সুযোগ দিলে এটা হয়তো সম্পর্কের কারণে দেওয়া হয়, নাইলে ভালোবাসা মহব্বতের কারণে দেওয়া হয়। আমাদের সমাজে সুযোগ যেটা দেয় ওটা সম্পর্ক আর ভালোবাসার কারণেই দেয়। যার সাথে সম্পর্ক থাকে তাকেই সুযোগ দেওয়া হয়। আবার সম্পর্কটাও খুব কাছের হতে হয়। দূরের সম্পর্ক তেমন মূল্যায়ন হয় না। যত কাছের সম্পর্ক হয় তত বেশি মূল্যায়ন হয়। উদাহরণ দিলে বোঝা যাবে, যদিও উদাহরণটা আল্লাহর জন্য প্রযোজ্য না, বুঝানোর জন্য উদাহরণটা। মা বাবার সম্পর্ক সন্তানের সাথে যেরকম থাকে, যত ঘনিষ্ঠ থাকে, ওই ঘনিষ্ঠতার কারণেই মা বাবা সন্তানকে বারবার সুযোগ দেয়, ঠিক না? সত্য তো। সম্পর্ক না থাকলে এরকম সুযোগ দেয় না, ঠিক না? কি করবে নিজের পেটের সন্তান, সুযোগ না দিয়া যাবে তো যাবে কোথায়, ঠিক না? ঠিক এরকম আরো কিছু আপন সম্পর্ক আছে যেগুলার কারণে সুযোগ দিতে বাধ্য হয়, ঠিক না? ঠিক আল্লাহ আমাদেরকে সম্পর্কের কারণেই সুযোগ দিতে চান। প্রথমত কারণ তো এটা যে মানুষ তো আল্লাহ আমাদেরকে নিজের ইচ্ছাই বানাইছেন, ঠিক না? আমাদের ইচ্ছায় তো না, নিজের ইচ্ছায় আমাদেরকে মানুষ বানাইছেন।
আবার শুধু মানুষ বানান নাই, নিজের ইচ্ছাই আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। আবার শুধু মুসলমানের ঘরে পাঠান না, নিজের ইচ্ছাই আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বন্ধুর উম্মত বানাইছে। যখন নিজের ইচ্ছাই বানাইছেন, আমি তিনটা দেখাইলাম, মানুষও বানাইলেন নিজের ইচ্ছায়, মুসলমানের ঘরেও পাঠাইলেন নিজের ইচ্ছায়, আর সবচেয়ে বড় বন্ধুর উম্মত বানাইলেন নিজের ইচ্ছায়। ঠিক না? আবার শুধু বানান নাই, আবার শুধু বানান নাই, প্রমাণ সহকারে বানাইছে। প্রমাণ সহকারে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া বানাইছে। কোরআন বলে কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই, উত্তমও নাই, কাছেরও নাই, প্রিয়ও নাই, ভালোবাসারও নাই, মহব্বতেরও নাই, প্রেম প্রীতিরও নাই, সবগুলো তোমাদের মধ্যে দিয়া দিয়েছে। তো বিদায় আমাদেরকে সুযোগ দিবেন না তো দিবেন কাকে? সম্পর্কের কারণেই তো মানুষ সুযোগ দেয়। ঠিক না? হ্যাঁ, সত্য তো। আর সম্পর্কটা তো নিজেই গড়ছে। ঠিক না? তো নিজে গড়ে নাই। বিয়ে না করলে বাচ্চা হতো কোত্থেকে? ঠিক না? আপনি তো চিরকুমারী থেকে যেতেন। ঠিক না? বিয়ে করেই তো ফাটছেন। ঠিক না? যার কারণেই তো বাচ্চা কাচ্চা হইল। ঠিক না? এখন যেমনই হোক সুযোগ জীবনভর দিয়েই যেতে হবে। ঠিক না? হ্যাঁ, কি বলেন? না দিতে পারবেন না, নাহলে সমাজও কি বলবে, মানুষও কি বলবে, দুনিয়াও কি বলবে। চতুর্দিক দিয়ে ফেসে গেছেন। ঠিক না? তো সম্পর্ক তো আমাদের সাথে আল্লাহ নিজের ইচ্ছায় জুড়ছেন। ঠিক না? কি আমাদের ইচ্ছা নেই? আমরা বলছিলাম মানুষ বানান, আমরা বলছিলাম নাকি যে মুসলমানের ঘরে পাঠান, আমরা বলছিলাম আপনার বন্ধুর উম্মত বানান। যারা বলছে তাদেরকেও তো বানান নাই। অনেক নবীর ইতিহাস পাওয়া যায় যারা চোখের পানি জড়ানোর পরেও বানান নাই, কিন্তু আমাদেরকে নিজের ইচ্ছায় বানায় দিয়েছেন। ঠিক না? এই জন্যই আমরা সুযোগ পাইতে চলছি। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন তা আমরা সুযোগ পাইতে চলছি, যেই সুযোগ বৎসরে একবার আসে। আবার সুযোগটা এরকম ছোট না, অনেক সুযোগ আছে ছোট, অনেক সুযোগ আছে বড়। আমাদের সুযোগটা এত বড় যেটা ধারণা করার মতো ব্রেনও আমাদের কাছে নেই। এমন সুযোগ ইচ্ছা করলে সারা জীবনের জন্য যথেষ্ট। যদিও সুযোগটা 1 মাসের, কয় মাসের, কিন্তু এটার ভিতরে সারা জীবন ঢুকায়া দিছেন। সারা জীবন, অতীত ঢুকায়া দিছেন, ভবিষ্যৎ ঢুকায়া দিছেন। সারা জীবন এটার ভিতরে ঢুকায়া সুযোগ বানায়া আমাদের হাতে উঠায়া দিতে চলছে, যদি আল্লাহ তৌফিক দেয়, যদি আমরা পৌঁছতে পারি। আর এটা যে সুযোগ, এটা হাদিসেই বোঝা যায়।
রজব আসলে যে দোয়া আমাদেরকে পড়তে বলছেন ওই দোয়াই এটার দিকে ইঙ্গিত দেয়। বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। দোয়ার ভিতরেই ইঙ্গিতটা আছে যে 2টা মাস আমাদেরকে সুযোগ সময় দেন আর রমজানের সীমানায় আমাদেরকে পা রাখতে দেন। তাইলে বুঝা গেল এটা বিরাট বড় একটা সুযোগ আমরা পাইতে চলছি। কিন্তু শর্ত হলো যদি আমি বুঝি আর মূল্যায়ন করি। এই অ্যানালাইসিসটা, এই বুঝটা, এই চিন্তাটা আমার থাকতে হবে। এটা কত বড় সুযোগ। প্রথম তো এই বুঝটা আমার ভিতরে ঢুকতে হবে। দ্বিতীয়, এটাকে পাইলে মূল্যায়ন করতে হবে। পাইলে মূল্যায়ন করতে হবে। তাইলে যে সুযোগটা আমাকে দিছেন এটা আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু যথেষ্ট হয়ে যাবে না, আমার জীবনের সমস্ত কিছু পরিপূর্ণ হওয়ার পরেও আমার কাছে এতটুকু থেকে যাবে যেটা আমি ধারণাও করতে পারবো না যে কতটুকু আমার কাছে থেকে যাবে। যেটাকে আরেক শব্দে বলা যায়, আমার ব্যালেন্সে এতটুকু থাকবে, আমার অ্যাকাউন্টে এতটুকু থাকবে, আমার খাতায় এতটুকু জমা থাকবে যেটা ধারণা নেওয়ার মতো ব্রেন আমাদের কাছে নাই। এতটুকু থেকে যাবে। সব কিছু পুরা করার পরেও, সব কিছু পুরা করার পরেও এতটুকু আমার কাছে থেকে যাবে। এটা আল্লাহর বড় ইহসান যে আল্লাহ আমাদেরকে সুযোগ পাওয়ায় দিতে চলছে। যদি 2-1টা দিন বেঁচে থাকি তাহলে ওই সুযোগটা আমরা পাব। দোয়া করি আল্লাহ সবাইকে বাঁচায় রাখুক, পুরাটা রমজানই যেন পাই। শুধু 2-1 দিন না, পুরা রমজানটাই যেন পাই। আবারও ঘুরায়া বলতেছি, সুযোগটা এই জন্যই দিছেন যে আমাদের সাথে আল্লাহর এক ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ঘনিষ্ঠ সম্পর্কের কারণে একদিকে তো আল্লাহ আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা, আরেকদিকে আল্লাহ আমাদের মালিক। আমাদের মালিককে আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের পালন করতেও আল্লাহ, আমাদের রিজিক দাতাও আল্লাহ। আবার এর চেয়েও একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আমরা সবাই কিন্তু আল্লাহর বান্দা। কি আরবি জানি না তো, এই জন্য এই শব্দগুলোর মূল্যায়নও আমাদের কাছে নাই। আরবি জানলে আমরা বুঝতাম যে আব্দ কাকে বলে। আমরা কিন্তু সবাই আল্লাহর বান্দা। কি আব্দ। এই জন্য আল্লাহ আমাদেরকে সম্বোধন করছে ইবাদি, ও আমার বান্দা। দ্বিতীয় আরেকটা তো আছেই আছে, ওই যে একটু আগেই বলছিলাম যে আমরা বন্ধুর উম্মত। কার উম্মত? আল্লাহর বন্ধুর উম্মত। এই সম্পর্কগুলোর কারণেই আমাদের সাথে আল্লাহর অবর্ণনীয় ভালোবাসা, অবর্ণনীয় স্নেহ, অবর্ণনীয় মায়া, অবর্ণনীয় মমতা, অবর্ণনীয় প্রেম, অবর্ণনীয় প্রীতি,
অবর্ণনীয়